অনেক অনেক আগের কথা। পৃথিবীর একদম শেষ প্রান্তে ছিল একটা সুন্দর গ্রাম। এটাই পৃথিবীর একদম শেষ প্রান্ত। এরপরে পৃথিবীর আর কোনো কিচ্ছু নেই। পাহাড় ঘেরা গ্রামটির মাঝখানে ছিল স্বচ্ছ পানির পুকুর। এই পুকুরের পানি এত স্বচ্ছ আর এত সুন্দর, পরীদের কাছেও এই পুকুরটি ছিল অনেক প্রিয়। তাই প্রতি বছর গ্রীষ্মকালে আকাশ থেকে পরীরা নেমে আসতো এই পুকুরে গোসল করতে। কত সুন্দর এই পুকুরের পানি! আমার এই পুকুরে গোসল করতে অনেক ভালো লাগে। হ্যাঁ লালপরি, আমারও এই পুকুরে গোসল করতে অনেক ভালো লাগে। এই পুকুরে গোসল করলে মনে হয় আমি আরও সুন্দর হয়ে যাই। তুমি আমাদের ছোট বোন, তার মধ্যে তুমি আমাদের সবার থেকে অনেক বেশি সুন্দর। তোমার গায়ের রং ধবধবে সাদা, আর চুলগুলোও কত সুন্দর। তোমাকে অনেক ধন্যবাদ, তুমিও অনেক সুন্দর। এই চলো চলো, আমরা সবাই এখন গোসল করি। 7 দিন গোসল করে তারপর কিন্তু আবার আকাশে ফিরে যেতে হবে। 7 দিনের বেশি একদিনও থাকা যাবে না, তাহলে কিন্তু বাবা অনেক বকা দিবে। হ্যাঁ হ্যাঁ চলো, আমরা সময় নষ্ট না করি। আমাকে ধরো ধরো। কত মজা! এই পুকুরের পানি না ঠান্ডা না গরম, আমার খুবই পছন্দের। এই গ্রামে মানুষ না থাকলেও এই গ্রামের আশেপাশে আরও 2-4টা গ্রাম ছিল। সেই গ্রামেরই এক রাখাল ছেলে ওদের গোসল প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখত, কিন্তু পরীরা তা জানতো না। ইস, ওই ছোট্ট পরী কত সুন্দর! ওর চুলগুলো কত সুন্দর! ইস, এই পরীকে যদি আমি রেখে দিতে পারতাম কত ভালো হতো। তাহলে আমি ওকে বউ বানাতাম, আমরা সুখে দুঃখে একসাথে থাকতাম, কত ভালো হতো। আমি গরু চড়াতাম আর গরুর দুধ ওকে প্রতিদিন খাওয়াতাম। আচ্ছা, একটা বুদ্ধি করলে কেমন হয়? ওই যে ছোট পরী, ওর যদি ডানাগুলো আমি লুকিয়ে রাখি, তাহলে তো পরী 7 দিন পরে যেতে পারবে না, এখানেই থেকে যেতে হবে। তাহলে আমি ওকে বউ বানাতে পারবো। যাই যাই, এটাই করি। আচ্ছা, কে এত সুন্দর করে বাঁশি বাজায়? তার বাঁশির সুর কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। তুমি আবার মানুষের প্রেমে পড়ে যেও না। আরে তোমরা কি বলো? আচ্ছা আচ্ছা শোনো, সবার গোসল শেষ, সবাই উঠে পড়ো। 7 দিন হয়ে গিয়েছে, এর থেকে এক মুহূর্তও যদি বেশি হয় তাহলে কিন্তু বাবা আমাদের অনেক বকা দিবে। আবার আমরা সামনের বছর গ্রীষ্মকালে আসবো গোসল করতে। এ কি, আমি তো আমার ডানা পাচ্ছি না, আমার ডানা গেল কোথায়? হ্যাঁ হ্যাঁ তাই তো, চলো চলো আমরা সবাই মিলে খুঁজি, চারদিকটা ভালো করে খুঁজো। অনেক খোঁজাখুঁজির পরেও ছোট পরী ডানা আর খুঁজে পাওয়া গেল না। এদিকে অনেক বেশি দেরি হয়ে যাওয়ায় ছোট পরীকে রেখেই অন্য পরীরা চলে গেল নিজেদের দেশে। ছোট পরী মন খারাপ করে বসে রইল গাছের নিচে। তখনই রাখাল ছেলে আসলো। তুমি কে? তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? আমি পথ হারিয়ে ফেলেছি, আমি আমার বাড়ি খুঁজে পাচ্ছি না। তাতে কি, আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি চাইলে আমার বাড়িতেও থাকতে পারো, আমি তোমাকে প্রতিদিন বাঁশি বাজিয়ে শোনাবো। তুমি কি সেই যে বাঁশি বাজাও অনেক সুন্দর করে? হ্যাঁ, আমি সেই। ঠিক আছে, তাহলে তোমার বাড়িতেই যাওয়া যাক।